সকলকে নমস্কার। সকলে খুব ভালো আছেন এই বিশ্বাস নিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। জীবনে চলার পথ সবসময় যে মসৃণ হয় না এই কথা যে কোনো মানুষ জীবনে চলতে গিয়ে বুঝতে পারেন। আবার দেখবেন পাহাড়িয়া রাস্তায় এই যে চড়াই উতরাই বেয়ে কখনো ঝর্নার কোল ঘেঁষে আমরা চলতে থাকি, সেটা মন্দ লাগে না। তবে হ্যাঁ, যেটা দরকার সেটা হচ্ছে সহ্য ক্ষমতা। আমাদের জীবন সহ্য ক্ষমতা কতটা নিয়ে চলতে পারে, আমাদের জীবন সহ্য শক্তি কতটা সঞ্চয় করতে পারে। আজকের অনুষ্ঠান কিন্তু এই সহ্য শক্তি সঞ্চয় করা নিয়ে নয়। কথাটা হচ্ছে আমাদের জীবনে যদি কখনো এরকম পরিস্থিতি হয় যে আমরা সহ্য করতে পারছি না, আমাদের সহ্য শক্তি হারিয়েছে, তখন তাকে নতুন করে আমাদের মধ্যে প্রতিস্থাপন করে দেওয়ার দায়বদ্ধতায় যিনি রয়েছেন, বছরের পর বছর, মাসের পর মাস, তিনি জ্যোতিষ জগতের পঞ্চম পণ্ডিত শ্রী অর্পণ। পণ্ডিত শ্রী অর্পণ মানেই এমন কিছু ভাবনা, যে ভাবনা মানুষকে নতুন করে ভাবিয়ে তোলে, শুধু নয় নতুন আঙ্গিকে আবার বাঁচতে শেখায়। এবং সেখানেই আমাদের সেই অমোঘ লাইনটি, পণ্ডিত তোমাকে বলে শুক্র গ্রহ, বলে আপন সুদীর্ঘ কক্ষে তুমি বৃহৎ, তুমি বেগবান, তুমি মহিমান্বিত। এই শুক্র গ্রহ মানুষের জীবনে কি ধরনের প্রভাব ফেলে? মানুষ শুনলেই বলবে, আরে শুক্র থেকে তো আমরা এই দেখি, শুক্র থেকে আমরা ওই বিচার করি। ভালো কথা, শুক্র থেকে বিভিন্ন ধরনের বিচার চলতে থাকে। কিন্তু একজন জাতক বা জাতিকার সপ্তম ঘরে যখন এই শুক্র প্রবেশ করে বসে থাকে, তখন সেই শুক্রের কারিগরিটি ঠিক কি, এবং সে কিভাবে তার জীবনকে কখনো গড়ে দেয়, কখনো বা বানচাল করে দেয়। অত্যন্ত সূক্ষ্মতা দিয়ে আজকে এই বিচারে প্রবেশ করছেন পণ্ডিত শ্রী অর্পণ। সঙ্গে থাকছেন অবশ্যই আপনারা, যাঁদের টেলিফোনস নেওয়া হবে। আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এই বিশ্বাস নিয়ে আরেকবার এই অনুষ্ঠানের সূচনাতেই মনে করিয়ে দিই, যদিও দূরের বন্ধুরা হয়তো এসে পৌঁছতে পারবেন না, তবুও খেয়াল রাখুন প্রত্যেক বছরের মতো এবছরেও আগামী 27শে ফেব্রুয়ারি 2016 পণ্ডিত শ্রী অর্পণের যে অ্যানুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হতে চলেছে রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রমের, সেটির অনুষ্ঠান সূচি আপনারা নিশ্চয়ই জানেন। সকাল থেকে এই অনুষ্ঠানের সূচনা। ডেলিগেট কাজ যারা জোগাড় করতে চাইছেন তারা 200 টাকার বিনিময়ে সেটি পেতে পারেন। রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রমের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে নজরুল মঞ্চে, বেলঘরিয়ার রথতলায়। আজকের আলোচ্য বিষয় একবার দেখে পণ্ডিত শ্রী অর্পণের কাছে যাব আমরা। সপ্তমে শুক্র থাকলে ঠিক কি হতে পারে একটি জাতকের বা জাতিকার, সেই আলোচনায় আজ আপনাদের সকলকে স্বাগত আরেকবার জানিয়ে পণ্ডিত শ্রী অর্পণের কাছে যাব। নমস্কার, স্বাগত। ভারতীয় সনাতন বৈদিক জ্যোতিষে যে 9টি গ্রহের চলাফেরা রয়েছে রাশিচক্রে স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে, সেখানে শুক্র একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। অনেকের ধারণা আছে শুক্র মানেই বিলাসিতা, তা নয়। শাস্ত্রের ব্যাখ্যায় যদি যাওয়া যায় তাহলে শুক্র সম্পর্কে শাস্ত্রকাররা বলছেন সর্বশাস্ত্র প্রবক্তারম, অর্থাৎ তিনি সর্বশাস্ত্র জানেন, তার মানে তিনি জ্ঞানী। সেই জন্য দেখবেন যার পঞ্চম, নবম, চতুর্থে শুক্র স্বক্ষেত্রে নিজের ঘরে কেন্দ্রকোণপতির সমন্বয় শুভ যোগ থাকে, তার জানার আকাঙ্ক্ষাও বেশি থাকে এবং অত্যন্ত সে জ্ঞানী হয়। কিন্তু আজকের আলোচনার বিষয় কি? সপ্তমে শুক্র, লগ্নের সপ্তম ঘর থেকে দাম্পত্য জীবনের বিচার, বিবাহিত জীবনের বিচার, অর্থাৎ বিবাহিত জীবনটা সুখে থাকবে না সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করতে হবে। সপ্তম ঘর থেকে অংশীদারি ব্যবসার যোগ, অর্থাৎ পার্টনারশিপ বিজনেস। এছাড়া ব্যবসার বিচার, মানে কোন ট্রেডে ব্যবসা করলে আপনি উন্নতি করতে পারবেন, ট্রেড সিলেক্ট,
ট্রেডটা যদি সিলেক্ট ঠিক মতো না হয়, ব্যবসাটা যদি আপনি না বোঝেন, তাহলে সেই ব্যবসার মাধ্যমে আর্নিংসটা আসবে কি করে? ভ্রমণে সুখ, ঘুরতে যাওয়াটা কিন্তু একটা সুখের মধ্যে পড়ে। অনেকেই সংসারের চাপ, অর্থনৈতিক কষ্ট, বিভিন্ন বিষয়ে প্রকৃতির স্বাদটা নিতে পারে না, তারা কিন্তু একটা দুর্ভাগ্যজনিত ব্যাধিতে ভুগছে। আর অনেকে প্রচুর ঘোরাফেরা, বছরে 2বার সমুদ্র দর্শন, 4বার পাহাড় দর্শন এটা করছেন, তাহলে তাদের সেই যোগটা কিন্তু একটা আছে। আর সাধারণ সংসারী মানুষের সবচেয়ে দীর্ঘমেয়াদী জীবন হচ্ছে বিবাহিত জীবন। একটি মেয়ে যদি 24 বছরে বিয়ে হয়, তাহলে 24টা বছর সে পিতৃমাতৃকুলে থাকলেন, আর তিনি যদি 85 বছর বাঁচেন, তাহলে 60 বছর বিবাহিত জীবন কাটালেন। অতএব ব্যাপারটার মধ্যে একটু গুরুত্ব দেবেন যে সপ্তম ভাব থেকে ম্যারিড লাইফটা নির্ভর করে। তাহলে আপনাদের মনে প্রশ্ন উঠবে, তাহলে আজকের আলোচনার যে বিষয়টা সপ্তমে শুক্র, যে কোনো রাশিচক্রে জাতক জাতিকার ক্ষেত্রে লগ্নের সপ্তমে শুক্র মিত্র তুঙ্গ ক্ষেত্রে শুভ গ্রহ যুক্ত যদি থাকে, তাহলে জেনে নেবেন তার স্বামী ভাগ্য নারীদের ক্ষেত্রে, আর পুরুষদের ক্ষেত্রে স্ত্রী ভাগ্য ভালো। সপ্তম ঘরে যদি শুক্র, ধরুন বুধ যুক্ত, তাহলে অত্যন্ত শুভ দাম্পত্য জীবন। যদি সেই শুক্র তুঙ্গ ক্ষেত্রে থাকে, মিত্র গ্রহ যুক্ত হয়, তাহলে নারীর ক্ষেত্রে খুব সুদর্শন দেখতে স্বামী হয়। অনেকেরই ফ্যান্টাসি আছে যে রোজগার একটু কম থাক, স্বামী যেন সুন্দর দেখতে হয়। সেরকম পুরুষদেরও অনেকের চাহিদা আছে যে আমার স্ত্রী যেন সুন্দর হয়। তাতে পরে গিয়ে যদি খারাপ এফেক্টও ভোগ করলাম, কিন্তু সুন্দরটা হতে হবে, এরকম একটা মেন্টাল ডিমান্ড কিন্তু আছে। সেই মেন্টাল ডিমান্ডটা তৈরি করায় শুক্র, যেহেতু শুক্র সৌন্দর্যের প্রতীক, আবার তিনি একাধারে বিবাহ কারক গ্রহ। তার শুভ অবস্থান ছাড়া শুভ বিবাহ সুসম্পন্ন হয় না, অর্থাৎ ভালো বিয়ে যেটাকে বলি, সেখানে শুক্রের অবস্থানটা দেখতে হয়। এবার এই সপ্তমে শুক্র থাকলে শুক্র এফেক্টেড বিজনেস কিন্তু ভালো হয়। দেখুন, বিবাহিত জীবনকে সপ্তম ভাব দেখছে, আবার ব্যবসাটাকেও দেখছে, আবার ভ্রমণটাকেও দেখছে। একই হাউসের কত বিভিন্ন রকম ক্যারেক্টার, এইটা ভালো করে ট্র্যাডিশনাল জ্যোতিষের যদি খুব ভালো শিক্ষা না থাকে, তাহলে কিন্তু এক্সপ্লেইন করা সমস্যা আছে। আর এক্সপ্লেইন করা বা ওই সমস্যাটা যদি খুব ভালো করে না বোঝা যায়, তার প্রতিকারটাও সম্ভব নয়। এবার 7th হাউসে শুক্র তুঙ্গ ক্ষেত্রে, মিত্র ক্ষেত্রে, স্বক্ষেত্রে যদি থাকে, তার ব্যবসা করলে উন্নতি অবশ্যই হবে। শুক্রের ব্যবসা, ফিল্ম ইন্ডাস্ট্রি, মদের ব্যবসা, জামা কাপড়ের ব্যবসা, শৌখিনজাত ব্যবসা, এবং তার স্ত্রী বা স্বামী অবশ্যই সুন্দর দেখতে হবে। রাশিচক্র তাই বলছে। আলোচনা চলবে, আলোচনার মধ্যে আমি ফোন ধরবো, আপনাদের সঙ্গে আলোচনা করব, এবং অনুষ্ঠানে শেষে সপ্তমে শুক্রের খারাপ দিকগুলো আলোচনা চলবে, এবং তার প্রতিকারের বিধানও দেওয়া হবে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ সময় বলুন। জন্ম তারিখটা আগে বলবেন তো। কত এপ্রিল? 30 এপ্রিল। 30। হ্যাঁ, তার মানে শুক্রবার। কি জানতে চাইছেন? 11 সায়েন্স না আর্টস? সায়েন্স না সায়েন্স, আর্টস, কমার্স? আচ্ছা, 11 থেকে 12-এ উঠবে, হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্ট হবে, অনার্স পাওয়ার মতো নম্বর পাবে, ঠিক আছে। উচ্চশিক্ষারও যোগ আছে, তবে 7.5টা চলছে, তার প্রতিকারটা একটু করে রাখবেন, কারণ আর বেশি দিন 7.5টা নেই, কিন্তু 7.5 চলে যাওয়ার পরেও কিন্তু 6 মাস নেগেটিভ এফেক্টটা দেয়, কনসেন্ট্রেশন ব্রেক করায়, পড়তে ইচ্ছাটাকে নষ্ট করে দিতে পারে, সেই জায়গাটাকে প্রতিকার করবে। নমস্কার, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আমি নটরাজ মাল। বলুন।
আমার জন্ম তারিখ হচ্ছে 12/2/1987। 12/2/87। সময়? সময় 5টা 6 বিকেল। 5টা 6 সন্ধ্যায়। হ্যাঁ, তার মানে বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। কি জানতে চাইছেন? আচ্ছা, আমরা হারালাম। প্রচুর লাইভ ইনফোন অনুষ্ঠান হয় এই চ্যানেলে আমার, তখন আবার ফোন করবেন, অবশ্যই আপনাকে উত্তর দেবো আমি। বলুন। আলোচনায় নিশ্চয়ই যাচ্ছি, তার আগে মনে করিয়ে দেব আগামী 17/2 হাওড়ায় থাকছেন পণ্ডিত শ্রী অর্পণ, বেলঘরিয়া হাতিবাগান 18/2। হ্যাঁ, নমস্কার। হ্যালো, হ্যালো, বলুন। আমি বীরভূম থেকে বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি জানতে চাইছিলাম আমার সম্পর্কে ডেট অফ বার্থটা হচ্ছে 9/11/1988। 9/11/88। সময়? 11টা 30 সকালে না রাতে? রাত্রি। হ্যাঁ, বুধবার। হ্যাঁ, বুধবার বুধবার। কি জানতে চাইছেন? আমার এই মুহূর্তে বর্তমান চাকরির পরিস্থিতি আমি জানতে চাইছি। এই মুহূর্তেই চাকরির যোগটা নেই, কিন্তু এপ্রিল থেকে চাকরির যোগ আছে 17 সালের অক্টোবর পর্যন্ত। এটা প্রবল যোগ, সেই যোগে সরকারিরও সম্ভাবনা আছে, বেসরকারিরও আছে। পাচ্ছেন গড়িয়াহাটে পণ্ডিত শ্রী অর্পণকে 19/2 উলুবেড়িয়া থাকছেন 20/2, দমদম ব্যারাকপুর থাকছেন 21শে ফেব্রুয়ারি, থাকছেন দুর্গাপুরে 14/3। সামনেই শিবরাত্রি পুজো, সে ব্যাপারেও মনে করিয়ে দিই, যারা যোগাযোগ করতে চাইছেন গ্রহদোষ খণ্ডাবার জন্য তারা টেলিফোন করুন সরাসরি, যে নাম্বারগুলি যাচ্ছে আপনাদের কাছে। আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া যথাক্রমে 15ই মার্চ, 16ই মার্চ এবং 17ই মার্চ। পাচ্ছেন মেচেদায় 25/3 তাকে পণ্ডিত শ্রী অর্পণের দ্বারা তৈরি করে দেওয়া যে লাইফ গোষ্ঠী প্রত্যেকটি মানুষের জীবনে উন্নতি সাধন করেছে এত অবধি। যারা আসতে চাইছেন সেই গোষ্ঠী বানাবার জন্য তারাও একই টেলিফোন নম্বরে ফোন করুন। যারা তার বই সংগ্রহ করতে চাইছেন তারা তার যে কোনো চেম্বারে যোগাযোগ করতে পারেন, আর না হলে পতিত পবন বুক স্টল 18B সমাচরণ দে স্ট্রিট, কলকাতা 73-এ যোগাযোগ করতে পারেন। অর্পণদা, আরেকবার একটু আলোচনায় যাই। সপ্তমে যে আলোচনায় ছিলাম আমরা, সপ্তমে শুক্র। তাহলে সপ্তমে শুক্রের পজিটিভ দিক, অর্থাৎ লগ্নের সাপেক্ষে যদি শুভ ক্ষেত্রস্থ হয় তাহলে স্বামী স্ত্রীর রিলেশনশিপটা ভালো থাকবে, অর্থাৎ রোমান্টিক ফিলটা থাকবে, যেটার উপর দাঁড়িয়ে থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক এবং বোঝাপড়া। পুরুষদের ক্ষেত্রে স্ত্রী দেখতে সুন্দর হবে, আর নারীদের ক্ষেত্রে স্বামী হ্যান্ডসাম হবে, এইটা পরিষ্কার বোঝা যায় সপ্তমে শুক্র থাকলে। এবং ব্যবসা করলে সে যদি লাক্সারিয়াস আইটেমের ব্যবসা করে, গার্মেন্টসের ব্যবসা করে, ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যবসা করে, এই ধরনের ব্যবসা করে, গাড়ির ব্যবসা করে, তাহলে অবশ্যই সে শুভ ফল পেতে পারে। হ্যালো, নমস্কার। হ্যালো, বলুন। হ্যালো। জন্ম, সময়, তারিখ বলুন। নমস্কার। 25/9/1985। 25/9/85। সময়? 10টা 15, সকাল 10টা 15। হ্যাঁ, তার মানে বুধবার। হ্যাঁ, বুধবার। কি জানতে চাইছেন বলুন। মানে আমি একটু হাউস ওয়ারিং এর কাজ করি, তা মোটামুটি ওই কাজটা বেশ ভালো চলছে না। আচ্ছা, আপনি হাউস ওয়ারিং এর কাজ করেন, কাজটা ভালো চলছে না, তার পেছনেও কারণ আছে। এই মুহূর্তে রাশির অষ্টমে রাহু রয়েছে, এখন ভালো চলবে না। 8ই আগস্টের পর থেকে রাশির নবমে আপনার বৃহস্পতি প্রবেশ করবে, কাজটা মনের মতো করতে পারবেন এবং অর্থ রোজগারও সেই সময়টা খুব ভালো হবে। কয়েকটি মাস একটু ধৈর্যের সাথে লড়াইটা আপনাকে চালাতে হবে। টেলিফোন নাম্বারগুলো অর্পণদার কাছে যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দিতে চাইব 9674009632, 9836707677 এবং 9007819640। পণ্ডিত শ্রী অর্পণের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। টেলিফোনস করতে থাকুন এবং খেয়াল রাখুন সামনেই যে শিবরাত্রি পুজো, তাতে যারা তার যজ্ঞে আহুতি দিতে চাইছেন, গ্রহদোষ খণ্ডাতে চাইছেন, সরাসরি যোগাযোগ করুন এই টেলিফোন নাম্বারগুলিতে। অর্পণদার সরাসরি আরেকবার আমরা আলোচনা। সপ্তমে শুক্রের নেগেটিভ দিকটায় আসি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওই শুক্রই যদি মঙ্গল বা রাহু যুক্ত হয় তখনই কিন্তু আপনার সন্তান সন্ততির বিবাহিত জীবন শেষ হয়ে যাবে, কারণ মঙ্গল যুক্ত হলেই মাঙ্গলিক হবে, আর শুক্র মঙ্গল যুক্ত থাকলে একটা পারভার্টেড লাইফ লিড করবে। কিরকম? বিয়ের পরে অন্য পুরুষের সাথে আপনার ছেলের বউ সংসর্গে যুক্ত হয়ে যাবে, সেইটা ছেলে মেনে নেবে না, অশান্তি হবে।
এরকম ধরনের যোগ। আবার নারীদের ক্ষেত্রে হলেও সপ্তমে যখনই মঙ্গল শুক্র থাকবে তার স্বামী ব্যভিচারী হয়ে যাবে, তার চরিত্রহীনতা আসবে। শুক্র লগ্নকে দৃষ্টি দিলে পরে মদ খাওয়ার প্রবণতা বাড়তে থাকে, একাধিক নারী সঙ্গের জন্য সে উদ্গ্রীব হয়ে উঠবে। এটা তিনি করবেন না, করবে গ্রহ। এত কঠিন এটা বিষয় যে গ্রহই তাকে এই পথে নিয়ে যাবে এবং সেই পথ থেকে তার ধ্বংস নেমে আসবে, সাংসারিক সুখ বলে কিছু থাকবে না। ওই শুক্র যদি পঞ্চমপতির সাথে কানেকশনটা করে তখন আপনার ছেলে মেয়ে অল্প বয়সে প্রেমে পড়ে যাবে এবং প্রেমজ বিষয় নিয়ে এমন অশান্তি হবে তার ক্যারিয়ারটাও শেষ হয়ে যেতে পারে। ইভেন সেখানে রাহু পঞ্চমপতি শুক্রযুক্ত এবং রাহুর সাথে যুক্ত থাকলে সে পালিয়ে বিয়েটাও করতে পারে। অর্থাৎ যেভাবেই হোক বাড়ির অমতে তার পছন্দ করা ছেলে বা মেয়ে, তার পছন্দ করা যে সিলেকশন, যাকে ভালোবাসার নাম বেসেছে, তাকে যেভাবেই হোক সে পাবে, এরকম একটা আকাঙ্ক্ষা নিয়ে এগোবে। কিন্তু যখনই মঙ্গল যুক্ত থাকবে আফটার ম্যারেজ ডিভোর্স অবশ্যম্ভাবী। অতএব সপ্তমে শুক্রের সাথে অন্য গ্রহ কি যুক্ত আছে সেটা দেখবার চেষ্টা করবেন। যদি না দেখেন, আপনি দেখবেন প্রতিটি হরোস্কোপে যদি শুক্র রাহু মঙ্গল যুক্ত থাকে তাহলে কিন্তু তার এই ধরনের অশান্তি ভোগ করতে হয়। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি বিরাটি থেকে বিশ্বজিৎ রায় বলছিলাম। বলুন। বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হলো 29/3/1990। 29/3/1990। সময়? হ্যাঁ, সময় রাত 10টা 5। রাত 10টা 5। বেশ, একটু সঙ্গে থাকবেন। বৃহস্পতিবার, বৃহস্পতিবার। হ্যাঁ কি জানতে চাইছেন? হ্যাঁ, আমার এই কাজকর্ম সম্বন্ধে জানতে চাইছিলাম। না, আপনি কি করেন এখন? এখন একটা আমি ডিস্ট্রিবিউটরে কাজ করি, একটা প্রাইভেট আচ্ছা, ডিস্ট্রিবিউটর। একটা বেটার জব অবশ্যই আসবে, সেটা জুলাইয়ের এন্ড থেকে, ঠিক আছে? জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে ভালো যোগ আছে, ষষ্ঠে বৃহস্পতির প্রবেশ, সেখান থেকে কর্মের যোগ অবশ্যই আসবে। তার আগে পর্যন্ত একটা টালমাটাল অবস্থা চলবে। আর 17 সালের অক্টোবরের পর থেকে এমন একটা যোগ আসছে আপনার ছকে, আপনি ইচ্ছা করলে ব্যবসা করতে পারেন, যেখান থেকে উন্নতি করতে পারবেন। কে আছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি নীলমাস থেকে বলছি, বারাসাত থেকে বলছি। বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 16/8/1983। 16/8/83। সময়? সময় হচ্ছে ভোর 4:15। 4:15। 16/8 ভোরবেলা 83। হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। কি জানতে চাইছেন? আমার এই কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি। প্লাম্বিং এর কাজ বাজ করি, পয়সা করিও থাকছে না, তারপরে একটার পর একটা বাধা আসছে, এটা কি ঠিক হবে? বেশ, প্রথম হচ্ছে আপনি প্লাম্বিং এর কাজ করেন, পয়সা কড়ির বাধা আসছে, ঋণে জড়িয়েছেন? হ্যাঁ হ্যাঁ ঋণে জড়িয়েছেন? ঋণ? হ্যাঁ 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 হ্যাঁ। প্রথম হচ্ছে আপনার রাশিতে শনি আছে, 7.5 মিডল ফেজ, এবং এই মুহূর্তে দ্বাদশ একাদশ দশমে রাহু। এখন থেকে আগস্ট মাসের ফার্স্ট উইক পর্যন্ত কিন্তু আপনার সময় ভালো না, কিন্তু আপনি সেপ্টেম্বর থেকে আবার প্লাম্বিং এর কাজ, ঋণ শোধ এবং সেটা কিন্তু করতে পারবেন। আর ব্যয়ের চাপটা কিন্তু এখন চলবে আপনার, কারণ 7.5 প্রতিকারটা করুন, না হলে অর্থ এক ফোঁটা চোখে দেখতে পারবেন না, যা আসবে একদম নিমেষের মধ্যে ধুলো হয়ে যাবে। হ্যালো, কে আছেন? আমি জোনাকি চক্রবর্তী আছি। বলুন। ছেলের সম্বন্ধে বলবো একটু। স্পন্দন চক্রবর্তী। বলুন, ওর ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 11 ফাল্গুন 24 ফেব্রুয়ারি, সন্ধ্যে 7:10। একটু পড়াশোনাটা ও এবার না না না, সবই হয়ে গেল। আপনি সবই সাল- বললেন, মানে নাম বলে টাইটেল বললেন না। সালটা কোন সালে জন্ম? কি বলেছি? স্পন্দন চক্রবর্তী। আরে সালটা কোন সালটা বললেন না তো। 2000। সেটা 2000টা তো শেষে বললেন। 24/2/2000। সময় আরেকবার বলুন। সন্ধ্যে 7:10। 6:50 বললে কি? বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। কি হয়েছে বলুন? ও পড়াশোনাটা এবারে ক্লাস 10 হলো, কিন্তু পড়াশোনাটা একদম মন বসছে না, কনসেন্ট্রেশন নেই, বাড়িতেই থাকতে চাই না। আমরা স্বামী স্ত্রী দুজনেই সার্ভিস করি, ও শুধু বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে আর বলছে হবে হবে, আমি সব করবো করবো। না, তার কারণ হচ্ছে, প্রথম হচ্ছে ওর 7.5 লাস্ট ফেজ, ওর বন্ধু সংসর্গ ভালো না, প্রচণ্ড চঞ্চল মন
এই এই জিনিসটা কিন্তু ওর মাধ্যমিকের সময় প্রভাব ফেলবে এবং মাধ্যমিকে খুব ভালো ফল যেটা মনের থেকে আপনি আশা করছেন সেটা করতে পারবেন না, এর প্রতিকার আছে, সেটা করুন। ওর কনসেন্ট্রেশনটা আসলে ওর কিন্তু ব্রেন ক্যাপাবিলিটি ভালো, তাহলে ভালো পথ দিয়ে এগোবে। যেহেতু আপনারা দুজনেই চাকরি করেন, ওর গাইডটাও সঠিকভাবে হচ্ছে না এবং ওর যে রাশি চক্রে যে গ্রহের অবস্থান আছে তাতে কিন্তু বন্ধু সংসর্গে বকে যেতে পারে এবং পড়াশোনাটা মধ্যপথে বাধা পড়তে পারে, অর্থাৎ ছেড়েও দিতে পারে। সেই জায়গাটার প্রতিকার করবার চেষ্টা করুন। হ্যাঁ নমস্কার, কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ছেলের সম্পর্কে জানবো। হ্যাঁ, জন্ম তারিখ সময়টা? 14/4/83। 14/4/83। 14/4/83। সময়? সকাল 5টা 25। 5টা 25। এটা 13 পেরিয়ে 14? হ্যাঁ। ও সরকারি চাকরি যোগ আছে কিনা পরীক্ষাগুলো দিচ্ছে। দাঁড়ান, বৃহস্পতিবার হ্যাঁ হ্যাঁ। সরকারি চাকরির যোগ আছে, সেটা জুলাই 2016 থেকে 18 সালের ফেব্রুয়ারির মধ্যে রেল, ব্যাংক, স্টাফ সিলেকশন এই ধরনের চাকরিগুলোর মধ্যে যেতে বলুন, ঠিক আছে? আলোচনায় একটু যাওয়ার চেষ্টা করব আমরা, তার কারণ সপ্তমে হ্যাঁ। শুক্র, যে রাশিচক্রে দেখবেন সপ্তমে নারী বা পুরুষ যার ক্ষেত্রেই হোক সপ্তমে শুক্র থাকবে, সেটা যদি শুভ ক্ষেত্রে থাকে তাহলে কিন্তু কোনো বিপদ ঘটবার সম্ভাবনা নেই। কিন্তু সেটা যদি নিচস্থ হয়, রাহু বা মঙ্গল বা শনি যুক্ত হয় বা পঞ্চম পতির সাথে যুক্ত হয়, তখন কিন্তু আপনার ঘরের সন্তান সন্ততিরা অল্প বয়সে প্রেমে পড়া, যৌন ব্যভিচারের সাথে যুক্ত হওয়া, এমনকি বেশ্যাগৃহে গমন, এটা তো পরিষ্কারভাবে বলি, এই যে বেশ্যাগৃহ সেখানে যাওয়া, এটা তো যাই আমরা, আমাদের মধ্যেই আমাদের সংসারের মানুষরাই অনেকে যাই। তাহলে কারা যায়? যাদের ওই শুক্রটা রাহু বা মঙ্গল যুক্ত হয়ে সপ্তমে অবস্থান করে, তাদের কিন্তু এই সমস্যা এবং সেখান থেকে ব্যাধি পর্যন্ত সৃষ্টি হতে পারে। এবং সেভেন্থে শুক্র থাকলে নারীদের ক্ষেত্রে হোয়াইট ডিসচার্জ, মেনসুরাল ডিসঅর্ডার, সেক্সুয়াল প্রবলেম এবং ব্যাধি, যৌন ব্যাধি, সেটা পুরুষদের ক্ষেত্রেও আসতে পারে। অতএব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগ সপ্তমে শুক্র। খুব মনোযোগ দিয়ে তার নিচস্থতা, তার অশুভ প্রভাব যদি থাকে তাহলে কিন্তু তার তৎক্ষণাৎ প্রতিকার না করলে যে কোনো ছেলে মেয়ে সন্তান সন্ততি অল্প বয়সেই শেষ হয়ে যেতে পারে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো নমস্কার। বলুন। হ্যাঁ, আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, ওর ডেট অফ বার্থ বলুন। 24/2/1993। 24/2/93। সময়? সময় 8টা 40, সন্ধ্যা 8টা 40, কোয়ালিগড় স্থান। বুধবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি জানতে চাইছেন? ছেলের চাকরি টাকরি হবে কিনা এবং কতদিনের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে? মে মাস 2016 মে থেকে 17 সালের মার্চ, এই স্প্যানটার মধ্যে চাকরির সম্ভাবনাটা প্রবল এবং সেটা বেসরকারি প্রতিষ্ঠানেই যোগটা বেশি। পাচ্ছেন পণ্ডিত শ্রী অর্পণকে হাওড়ায় আগামী 17 ফেব্রুয়ারি। পাচ্ছেন বেলঘরিয়া হাতিবাগানে 18 তারিখ, গড়িয়াহাট 19/2, উলুবেড়িয়া 20/2 এবং দমদম ও ব্যারাকপুরে 21/2। দুর্গাপুর থাকছেন 14/3, থাকছেন মার্চ মাসের 15, 16 এবং 17 যথাক্রমে আসানসোল, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। মেচেদায় 25/3। নমস্কার। নমস্কার। বলুন। আমি আমার নাম হচ্ছে বিদ্যুৎ দাস। বলুন বিদ্যুৎ বাবু। আমার ডেট অফ বার্থ হচ্ছে 14/11/1987। 14/11/1987। সময়? সময় সকাল 10। সকাল শনিবার। 10টা। শনিবার। হ্যাঁ। বলুন কি জানতে চাইছেন? ক্যারিয়ারের সম্পর্কে একটু জানতে চাই। আপনি কি করছেন এখন? আমি একটা কর্পোরেট সেক্টরে চাকরি। হ্যাঁ, মানে আপনি কি চাইছেন এর থেকে বেটার জব হবে কিনা, আর এখানে থাকলে তার প্রমোশন হবে কিনা? প্রশ্ন, আপনার প্রশ্নটা কি এরকম যে আপনি যেখানে আছেন সেখান থেকে প্রমোশন চাইছেন, না এর থেকে বেটার জব হবে কিনা? এর থেকে বেটার এবং মানে উন্নতি করার জন্য যেটা। হ্যাঁ, প্রথম হচ্ছে উন্নতির জন্য একটু সমস্যা আপনার আছে একটাই, সেটা হচ্ছে রাশির চতুর্থে শনি আছে। রাশির চতুর্থে শনি থাকলে কিন্তু উন্নতিটা একটু ব্যাহত হয়, একটু ডেভেলপমেন্টটা স্লথ হয়ে যায়। এই জায়গাটা আপনার অনেকটাই পরিষ্কার হয়ে গিয়ে বেটার পজিশনে আগস্ট থেকে আসতে পারবেন। এর থেকে বেটার জবেরও সম্ভাবনা প্রবল, আর এখানেও প্রমোশনের সম্ভাবনা আছে। ভালো থাকবেন।
যেসব বন্ধু আমাদের এই অনুষ্ঠান নতুন দেখছেন হয়তো তাদের জন্য আরেকবার মনে করিয়ে দেব, এবং যারা এখনো পর্যন্ত পণ্ডিত শ্রী অর্পণের লিখিত বইগুলো সংগ্রহ করেননি তাদের জন্য মনে করাই যে তিনি মানেই কিন্তু বিভিন্ন ধরনের বিশ্লেষণাত্মক বই। সেই বইগুলো চট করে একবার স্ক্রিনে আমরা দেখে নিতে চাই। আপনারা পাচ্ছেন তার বিভিন্ন বই তার যে কোনো চেম্বারে। আর তাছাড়া গৃহস্থের টুটকা এই বইটি যেরকম মানুষের ঘরে ঘরে পৌঁছেছে, আপনারা এটিকে পাচ্ছেন তার যে কোনো চেম্বারে কিংবা পতিত পবন বুক স্টল, 18B শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা 73। অ্যাস্ট্রোপ্যাথি অর্থাৎ মেডিকেল অ্যাস্ট্রোলজির উপর এই বইটি গুরু শ্রী অর্পণ দ্বারা সম্পাদিত। পাচ্ছেন আপনারা বাস্তু মঙ্গলের এই বইটি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মোহন তন্ত্রের বইটির কথাও বলে নেওয়া যায় এই ফাঁকে। তন্ত্র জগতের সমস্ত বিস্ময় কাটিয়ে এই বইটি বেরিয়েছে, যার মূল্য ধার্য করা হয়েছে মাত্র 200 টাকা। সঙ্গে রয়েছে বাস্তু শাস্ত্রের ওপর বাস্তু মঙ্গল এই বইটি। যে কোনো বই আপনাদের কাছে অত্যন্ত মূল্যবান, এবং সঙ্গে রাখলে সেটা একটা লাইন অফ ডিফেন্স তৈরি করে দিতে পারে আপনাদের জীবনে। পণ্ডিত শ্রী অর্পণ আরেকবার, যদি শুক্র সপ্তম ঘরে থাকে তাহলে তার ভাবনা কিরূপ প্রসার পায়। হ্যাঁ, নমস্কার। হ্যালো, হাবড়া থেকে বলছি, সৌমি কুন্ডু। বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 1994 5 জানুয়ারি 12:45 AM। 5/1/94। হ্যাঁ 12:45 AM। হ্যাঁ, তার মানে বুধবার রাতে, না মঙ্গলবার রাতে। 1-2 না, মঙ্গলবার তো 3 তারিখ ছিল 95 সালের। 95 না 94? 94। কি ছিল, কি 94 এর 5ই জানুয়ারি। 2, 3, 4 মঙ্গলবার রাতে, মানে ইংরেজি মতে 5 তারিখ। ওই 94? কন্যা রাশি, বলুন কি জানতে চাইছেন? হ্যাঁ, আমার উচ্চ শিক্ষা সম্বন্ধে জানতে চাই, আপনি মানে কি- আমার পরবর্তীকালে না, পড়াশোনা না, কেমন হবে? আপনি এখন কি পড়াশোনা করছেন? হ্যালো, আপনি এখন কি পড়ছেন? কেমিস্ট্রি অনার্স পড়ছি, 3rd ইয়ার। কি কেমিস্ট্রি অনার্স। কেমিস্ট্রি অনার্স 3rd ইয়ার কমপ্লিট হবে। উচ্চ শিক্ষার যোগ অবশ্যই আছে, এবং তার সাথে ভালো চাকরিরও যোগ আছে। ভালো থাকবেন। পণ্ডিত শ্রী অর্পণের সপ্তমে আলোচনা। শুক্র যদি নিচস্থ থাকে তাহলে দেখা যাবে মীন লগ্নে সপ্তমে নিচস্থ শুক্র, বা ষষ্ঠে থাকে, বা সপ্তমস্থ শনি মঙ্গল রাহু এই ধরনের গ্রহের সাথে যুক্ত থাকে, তখন কিন্তু আপনার হীরা পড়তেই হবে। কতটা পড়বেন? যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে 50 থেকে 55 সেন্ট, আর অল্প বয়স হলে 25 থেকে 30 সেন্ট। আর যদি কঠিন রিপুর দোষ তারা করে, একাধিক নারী সঙ্গ, মদ্যপান, গৃহে নিজের স্ত্রীকে বিয়ে করে সন্তান হওয়ার পরে অন্য নারীতে আসক্ত হওয়া, এই ধরনের জিনিসগুলো তো সমাজে হয়। সেই পরিস্থিতিগুলো যখন আক্রান্ত হবে, সপ্তমে শুক্র সোর্স থাকলেই এটা হয়, তখন কিন্তু ভুবনেশ্বরীর কবচ এবং যন্ত্রম আসনে ক্রিয়া হবে নিত্য, এবং কবচ ধারণ হবে। তাহলেই নিষ্কৃতি পাবেন, নাহলে এই অশুভ শুক্র আপনার জীবনটাকে শেষ করে দিতে পারে। হ্যালো, হ্যাঁ বলুন। আমার এইখানে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। হ্যালো, হ্যালো, কোনটা না, আমরা আছি, বলুন। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 19 জানুয়ারি। হ্যাঁ। 19 জানুয়ারি সালটা বলুন। আর 1985 সাল। সময়? 1985। সময়টা বলুন, জন্ম সময়। সময়টা 5:45। 5:45 কখন? শনিবার। হ্যাঁ, শনিবার। কি জানতে চাইছেন? জানতে চাই ছেলের বিয়ে সম্বন্ধে। এটা কার ডেট অফ বার্থ টাইম? এটা কার ছেলের জন্ম তারিখ সময়? হ্যাঁ, আমার ছেলে। আর 5:45 কখন, সকালে না সন্ধ্যায়? সন্ধ্যাবেলা 5:45। আপনার ছেলের এখন বিয়ের যোগটা কিন্তু খুব প্রপার নয়। সম্বন্ধ দেখলে পছন্দ হবে না, মুখে গিয়ে আটকে যাবে। ঠিক আছে, বৈশাখ মাসের পর থেকে ভালো যোগ আছে। সেই যোগটা সামনের বছর চৈত্র মাস পর্যন্ত চলবে, অর্থাৎ 2017 সালের মার্চ এই পর্যন্ত চলবে বিয়ের যোগটা। তখন অর্থাৎ বৈশাখ থেকে যোগটা পড়ছে, তার আগে কিন্তু যোগটা সঠিক নয়। ঠিক আছে, আগামী 27 ফেব্রুয়ারি 2016 পণ্ডিত শ্রী অর্পণের সেকেন্ড অ্যানুয়াল কনফারেন্স রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রমের যারা আসতে ইচ্ছুক তাদের সকলকে আমন্ত্রণ।
সকাল থেকে বেলঘরিয়ার রথতলার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে এই কনফারেন্স। বিভিন্ন প্রান্তর থেকে আসছেন জ্যোতিষীরা, যারা ডেলিগেট কার্ড হোল্ড করতে চাইছেন বা সংগ্রহ করতে চাইছেন 200 টাকার বিনিময় সেটি সংগ্রহ করতে পারেন তার যে কোনো চেম্বার থেকে। টেলিফোন নাম্বার অপরিবর্তিত এই ধরনের এনকোয়ারির ক্ষেত্রে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার আশিস স্যার। নমস্কার, স্যার আপনারা দুজন রয়েছেন, আপনাদের দুজনকে আমার দুটো প্রশ্ন। বলুন। ভালো থাকবেন, বলুন। বলছি স্যার, আমি আপনার গলার ভীষণ ফ্যান। আচ্ছা আচ্ছা, বলুন। একটা আমি স্যারকে বলছি যে আপনি স্যার একটা মানে আলোচনার মাধ্যম দিয়ে যখন কথা বলেন তখন কবিতা বলেন মাঝে মাঝে। আচ্ছা স্যার আমার রিকোয়েস্ট আপনার গলা থেকে যেন একটা আমার কৈফিয়ত কবিতা থেকে একটা গলার কবিতা যেন শুনি। আর অর্পণ স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমার ডেট অফ বার্থ 14 জানুয়ারি 1985। 14 জানুয়ারি 1985, সময়? হ্যাঁ, আর টাইম হচ্ছে সকাল 7টা। সোমবার। সোমবার। হ্যাঁ স্যার। কি জানতে চাইছো বলো? স্যার আমার প্রশ্ন হচ্ছে, আপনি আজকে শুক্র সম্বন্ধে আলোচনা করছেন। হ্যাঁ। আমার শুক্র লগ্নের দ্বিতীয়, শুক্র কোথায় মঙ্গল। কোথায় কোথায় আছে? লগ্নে তৃতীয়। হ্যাঁ, লগ্নের তৃতীয়। বলো। স্যার এখন আমার লগ্নের তৃতীয়টা আলোচনায় আসবে আবার, বলো। বলছি স্যার, আমার এই যে শুক্র লগ্নের দ্বিতীয় শুক্র আর মঙ্গল এক জায়গায় থাকার কারণে হ্যাঁ। আমার কি কোনো মহিলা দ্বারা ক্ষতি হতে পারে? না, প্রথম হচ্ছে ক্ষতিটা পরের কথা। শুক্র মঙ্গলযুক্ত তৃতীয় থাকা মানেই অন্তত একটা ফিমেল অ্যাটাচমেন্টটা বারবার সমস্যা তৈরি করতে পারে। কিন্তু আচ্ছা এই সমস্যাটা তৈরি করতে পারে, সেই সমস্যা থেকে কিছুটা শত্রুতা হতে পারে, বা তোমাকে কমিটমেন্ট করলো, বিয়ে টিয়ে করবে, একটা ভাব ভালোবাসা তৈরি হলো, পরে অন্য ছেলেকে বিয়ে করে নিল। এই ধরনের আঘাত পুরুষরা পায় নারীদের কাছ থেকে যখন তৃতীয় শুক্র মঙ্গল থাকে। আরও আলোচনার জন্য নিশ্চয়ই বন্ধু আপনাকে আসতে হবে অর্পণদার যে কোনো চেম্বারে। আপনাকে এবং অন্য যেসব মানুষ আমাদের এই অনুষ্ঠান দেখছেন, অনুধাবন করছেন, তাদের সকলকে মনে করাই যে পণ্ডিত শ্রী অর্পণ কিন্তু শুধুমাত্র একটি চেম্বার কেন্দ্রিক তার ইয়েটা করেন না, বিচার করেন না। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বসছেন, আপনারা খেয়াল করতে থাকুন। আমি বেশ কয়েকবার বলেছি, আবারও অনুষ্ঠানের শেষে বলবো। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যাঁ, আমি মেয়ের সম্বন্ধে জানতে চাই। বলুন, জন্ম তারিখ, সময়। মেয়ের জন্ম 24 অক্টোবর 1999, আর জন্ম 24 সময় হলো সন্ধ্যা 6:30। সন্ধে 6:30, 6:30 PM, 24/10/1999, তাই হ্যাঁ, তো? রবিবার। হ্যাঁ, রবিবার। কটার সময়? 6:30 সন্ধ্যায়। বলুন, কি জানতে চাইছেন? মেয়ের একটু পড়াশোনা সম্বন্ধে জানতে চাইছি। কোন ক্লাসে পড়ছে? এখন মানে 10-এ পড়ছে, মানে এই বছরই আইসিএসসি দেবে পরীক্ষা ফাইনাল। পরীক্ষা ভালো হবে, নম্বরও ভালো পাবে। রাশির পঞ্চমে রাহু আছে, কিন্তু কনসেন্ট্রেশনটাকে শেষ মুহূর্তে খুব ভালোভাবে রাখা উচিত। ঠিক আছে, নম্বর ভালো পাবে, এটুকু বলে দিতে পারি। অতএব এই ক্লাস 10-এর রেজাল্টটা ভালো হবে, ঠিক আছে, এবং সায়েন্স গ্রুপে ভালো নম্বর পাবে। নমস্কার বন্ধু, কে আছেন আবার? হ্যাঁ, আমি একটু জানতে চাই আমার স্বামীর ব্যাপারে। বলুন, ওনার জন্ম তারিখ, সময়টা বলুন। স্বামীটা 22শে জুন 76। 76, সময়? সময় হচ্ছে 2:58। কখন? বেলায়? না, মঙ্গলবার। মঙ্গলবার। হ্যাঁ। কি জানতে চাইছেন? আমি জানতে চাই যে আমার স্বামী আর্থিক অবস্থা ভালো নয়, কখন ভালো হবে? 2000 আপনার নভেম্বরের পর থেকে কিছুটা ভালো হবে এই বছর, আর 18 সালের ফেব্রুয়ারির পর থেকে একটা ফ্লেক্সিবল অবস্থানে আসবে, অর্থাৎ একটা সচ্ছলতার মুখ দেখতে পারবেন। মনে করিয়ে দেওয়া যেতে পারে যেসব বন্ধু আমাদের এই অনুষ্ঠান দেখছেন, হাওড়ায় 17/2 থাকছেন পণ্ডিত শ্রী অর্পণ। একটু আগেই বলছিলাম, চেম্বার্সগুলো খেয়াল করুন, স্ক্রল বারে যাচ্ছে। পাচ্ছেন বেলঘরিয়া, হাতিবাগান 18/2, গড়িয়াহাট 19/2, উলুবেড়িয়ায় থাকছেন 20/2। যেসব বন্ধু লাইভ গোষ্ঠী বানাতে চাইছেন, যে কোনো চেম্বারে আসতে পারেন, এবং লাইভ গোষ্ঠী তাদের পক্ষে কি প্রচণ্ড গুরুত্বপূর্ণ, যারা দেখিয়েছেন, গ্রহণ করেছেন বা তৈরি করিয়েছেন, তাদের কাছে জানতে পারেন। পেতে পারেন তাকে দমদম এবং ব্যারাকপুর 21/2, দুর্গাপুরে থাকছেন 14/3, থাকছেন 15, 16 এবং 17/3, আসানসোল, পুরুলিয়া এবং 20 তারিখটা বাঁকুড়া। বলে তো উলবেড়িয়া। থাকছেন উলুবেড়িয়ায় 20 তারিখে, 20/2 থাকছেন উলুবেড়িয়ায়। লাইভ গোষ্ঠী এবং কনফারেন্সের জন্য যারা যোগাযোগ করতে চাইছেন, সরাসরি যোগাযোগ করুন যে টেলিফোন নাম্বারগুলি যাচ্ছে। শেষ বেলায় আরেকবার আলোচনায় পণ্ডিত শ্রী অর্পণ।
সপ্তমে শুক্র, বিশেষ করে যদি মঙ্গল রাহু যুক্ত হয় তাহলে কিন্তু তার প্রতিকার অবশ্যই করতে হবে। কারণ ধরুন আমি দেখেছি সেভেন্থে শুক্র থাকলে কিন্তু পাপগ্রহের সাথে যুক্ত থাকলে তাদের দাম্পত্য জীবন, বিবাহিত জীবন একদম ভালো হয় না। এবং এমনকি শুক্র যদি শনির নক্ষত্রে হয়, থাকে সেভেন্থ হাউসে এবং সপ্তম পতি বলহীন হয়, সেখানে নপুংসক হতে পারে। আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে সেক্সুয়াল ট্রাবল হতে পারে, যেটাকে মনে হচ্ছে এটা অশালীন, কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রচুর প্রভাব ফেলে সংসার শেষ করে দিতে পারে। অতএব গুরুত্বপূর্ণভাবে শুক্রের অবস্থান সপ্তম ঘরে কোন লগ্নের ক্ষেত্রে কিভাবে অ্যাটাচমেন্ট রয়েছে খুব মনোযোগ দিয়ে দেখা উচিত। যদি ওরকম অশুভত্ব থাকে তৎক্ষণাৎ তার প্রতিকারের ব্যবস্থায় যাওয়া উচিত। টেলিফোন নাম্বারগুলো চট করে একবার আজকের এই অনুষ্ঠানে 9674009632, 9836707677 এবং 9007819640। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যালো, বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে কি সেপ্টেম্বর, কত? 5 সেপ্টেম্বর 5 সেপ্টেম্বর 1992। 1990। হ্যালো, হ্যাঁ, হ্যালো, 1992। সময়? শনিবার হ্যাঁ হ্যাঁ, কটার সময়? দুপুর 2:50। কি জানতে চাইছেন? আচ্ছা, আমরা হারালাম বন্ধুকে, কিন্তু আবারও ফোন করতে পারেন আপনি। আজকের এই অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে, সুতরাং আজকে হয়তো আর হবে না, কিন্তু এক্সপেকটেশন রইল যে আপনি অন্য কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই করবেন। প্রায় 50টির মতো অনুষ্ঠান পণ্ডিত শ্রী অর্পণের প্রত্যেক সপ্তাহে, সৃষ্টি এবং সৃষ্টি প্লাস মিলিয়ে, সুতরাং মিস করার কোনো চান্সেস নেই। যেসব মানুষ আমাদের এই অনুষ্ঠান দেখে উপকৃত হয়েছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। যারা অনুষ্ঠান দেখতে চাইছেন আরও চোখ রাখুন সৃষ্টি এবং সৃষ্টি টেলিভিশনের পর্দায়। অর্পণ দা আরেকবার। সপ্তমে শুক্র ব্যাধির ক্ষেত্রে বিভিন্ন রকমের ব্যাধি নিয়ে আসতে পারে। যদি সে অষ্টমপতি যুক্ত হয় তাহলে কিন্তু সুগারে প্রাণের হানি হতে পারে, আপনার প্রস্টেট সমস্যা আসতে পারে, ইউরিনারি ট্রাবল আসতে পারে, কিডনি ফেলিওর হতে পারে। একটা গুরুত্বপূর্ণ ভাব আলোচনা কিন্তু আজকে হয়েছে যে এই ইন্ডিভিজুয়াল প্ল্যানেটারি অ্যাসপেক্ট নিয়ে আলোচনা কিন্তু সাধারণত জ্যোতিষীরা করেন না, কারণ এগুলো করার দরকার। যারা জ্যোতিষের ছাত্রছাত্রী তারাও বুঝতে পারবে, সাধারণ দর্শকরাও বুঝতে পারবে। শুক্রের অবস্থানটা সেভেন্থ হাউসে যদি তুঙ্গ ক্ষেত্রে থাকে, লগ্নের সাপেক্ষে সে মিত্র গ্রহ যুক্ত হয়, তাহলে কিন্তু শুভ। তাহলে প্রেম করলেও সেই প্রেম বিবাহ সুখকর হবে। আর যদি মঙ্গলবার রাহু যুক্ত থাকে, সে প্রেমজ বিবাহ করলেও পরবর্তীকালে তার ডিভোর্স এবং মেল অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে অ্যানাদার অ্যাটাচমেন্ট চলে আসবে। অর্থাৎ আপনি ভালোবেসে বিয়ে করলেন, তারপরে কি পুরুষ কি নারী, বিয়ে হলো, সন্তান সন্ততি হলো, সংসার শুরু হলো, আবার আপনি প্রেমে পড়লেন। অর্থাৎ বিবাহিত জীবনটা এই আরেকটি প্রেমে পড়া বা যৌন সংসর্গে লিপ্ত হওয়া, সেটা নিয়ে চূড়ান্ত অশান্তি হয়ে বিচ্ছেদের দিকে এগিয়ে যাওয়া, সেইটার দিকে না গিয়ে সেই সেভেন্থ হাউসের শুক্রকে আলোকপাত করুন এবং কি অবস্থান আছে সেটার প্রতিকার করুন। আজকের এই অনুষ্ঠান শেষ করব কয়েকটি লাইন দিয়ে, তার কারণ আমাদের এক বন্ধু একটুখানি কবিতার প্রতি আমার দুর্বলতাটাকে উস্কে দিলেন, সেদিকে তাকিয়ে থাকবো। কিন্তু তার আগে আরেকবার আপনাদের মনে করিয়ে দেব যে শিবরাত্রি উপলক্ষে যারা সেই পূজায় যোগ দিতে চাইছেন পণ্ডিত শ্রী অর্পণের নিজ গৃহে, তারা সকলে আমন্ত্রিত। যোগাযোগ করুন যে টেলিফোন নাম্বারগুলি যাচ্ছে তাতে। আর আগামী 27শে ফেব্রুয়ারি 2016 তার যে রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রমের অ্যানুয়াল কনফারেন্স, সেই দিকে যারা আসতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, তারাও ওই একই টেলিফোন নম্বরে ফোন করুন। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী 27শে ফেব্রুয়ারি বেলঘরিয়ার রথতলা চেম্বারের সন্নিকটে নজরুল মঞ্চে সকালবেলার থেকে। যারা ডেলিগেট কার্ড সংগ্রহ করতে চাইছেন তাদের সাদর আমন্ত্রণ। কতদিন সন্ধ্যার অন্ধকারে মিলিয়াছি আমরা দুজনে এইখানে, আসিয়াছে সতী বঞ্চুমি গভীর আধার আরো, দেখিয়াছি বাদুড়ের মৃদু অবিরত আসা যাওয়া আমরা দুজনে বসে, বলিয়াছি ছেঁড়া ফাঁড়া কত মাঠ ও চাঁদের কথা, ম্লান চোখে একদিন তুমি শুনেছ তো। এই প্রেম প্রত্যেকটা মানুষের জীবনকে
প্রেমময় করে তুলুক এবং জীবন উদ্ভাসিত হয়ে উঠুক সেই প্রেমে। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।